তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঞ্জয় সরকার। তো আজকের দিনটা এইভাবে শুরু হচ্ছে। আমি জিমে যাচ্ছি এখন। তো কিছুদিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো অ্যাক্সিডেন্টের জন্য আমি কোথাও বেরোতেও পারিনি, কিছু করতে পারিনি, ঘরের মধ্যেই পড়েছিলাম। তো আজকে শেষমেশ অনেক দিন পর এই জিমে যাওয়ার জন্য ঠিকঠাক একটু হলাম। তাও আমার হাত পা এখনও মোটামুটি একটু ঠিক হয়েছে। এখন অবধি একটু অসুবিধা আছে, বাট অনেকটা ঠিক আছে। তো ভাই এলো নিতে আমাকে, একসাথে যাচ্ছি জিমে। আমরা জিমে যাচ্ছি এখন দি ক্যালকাটা ফিটনেস স্টুডিও, শখের বাজার। তো দেখা যাক, ওখানে গিয়ে একটু ওয়ার্কআউট করবো, তারপরে একটু বন্ধুদের সাথে একটু আড্ডা মারবো, তারপর দেখা যাক দিনটা কেমন যায়। তো এখন যাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো ওর জন্য একটু হয়তো আটকাতে পারে কথাবার্তায়, তো সেইটা ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন আগে থাকতে, ঠিক আছে? তো যেটা বলার ছিল, ফিটনেস ফিটনেস মানুষের জীবনে খুবই দরকার এখনকার দিনে, বিশেষ করে কারণ যত দিন যাচ্ছে মানুষের শরীর আরও বেশি ভেতর থেকে কমজোরি হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। তো ওটার জন্য ফিটনেসটা খুবই দরকার। এবং ফিটনেসের সাথে সাথে তার পাশাপাশি যে ডায়েটটা থাকে, সে ডায়েটটাও ঠিকঠাকভাবে মেনটেন করাটা খুব দরকার। তো যদি ডায়েট না থাকে, তো ভেতর থেকে ইমিউনিটি সিস্টেম লো হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে মানুষদের। তো সেটা বুস্ট করবার জন্য প্রোটিন, কার্বস, ফ্যাট, এইগুলো সবই দরকার শরীরের জন্য। তো সেটার জন্য ডায়েট খুবই দরকার। তো বন্ধুরা, আমি এটা বলবো যে যাই করো না কেন জীবনে, আর যেরকম পরিস্থিতিতে থাকুক না কেন, খাওয়া দাওয়াটা একটু পারলেও মেনটেন রাখার চেষ্টা করবে। তাহলে একটু শরীরটা ভালো রাখতে পারবে পরবর্তী সময়ের জন্য। তো এখন যাচ্ছি। সারা রাস্তায় বালি ফেলে রেখে দিয়েছে, যাতে মানুষ উল্টে স্লিপ খেয়ে পড়ে। সামনেই পুজো আসছে বলে কথা। মেলা মেলা চলছে, দেখতে দেখতে গেলাম একটু রাস্তা দিয়ে। যেহেতু মেলার মুখগুলো ভেতর দিকে ছিল, ওই জন্য দোকানপাটও ঠিকঠাক দেখতে পারলাম না। বাট ঠিক আছে, মেলাতে আমাদের সেরকম কোনো কাজও ছিল না যে ওখানে দাঁড়াতে হতো। এবার যাচ্ছি আমরা। যত দিন যাচ্ছে যেন জনসংখ্যা আরও বেড়ে যাচ্ছে। ও, হুম, এই আর একটুখানি রাস্তা, তারপরেই আমরা জিম চলে আসবো। চারিদিকে প্যান্ডেলও শুরু হয়ে গেছে, পুজোর প্যান্ডেল। আমাদের সবার প্রিয় দুর্গা মা আসছে, মানে আসতে চলেছে। ওর জন্য সব তৈরি চলছে। এই যে প্যান্ডেল, ওয়াও, কি সুন্দর সব হচ্ছে। আরও নানান জায়গায় নানান রকমভাবে সব প্যান্ডেল শুরু হচ্ছে এবার। আর কিছুক্ষণের মধ্যে আমরা জিম ঢুকবো। এই ব্যাস, এই ঢুকলাম ব্যাস, এবারে ঢুকলাম জিম। তো এবার একটু ওয়ার্ম আপের জন্য একটু করে নিলাম ডাম্বেল বেন্ট ওভার রো। ব্যাকের জন্য খুবই ভালো এক্সারসাইজ, তোমরা ট্রাই করতে পারো বন্ধুরা। এরপর বাইসেপ কার্ল, বারবেল বাইসেপ কার্ল। জাস্ট অনেক দিন পর এলাম বলে একটু মিক্স করে করছি, একটু হালকা ফুলকা। হুম, আগের থেকে পাওয়ার অনেক কমে গেছে যা দেখছি, আরও বাড়াতে হবে। হ্যাঁ, ব্যাস। দেখ, পশ্চাটা তাও অনেকটা ঠিক আছে আগের থেকে। ভেবেছিলাম যে পশ্চা টশ্চার কিছু হবে না। তো এ ভাইদের সাথে তারপরে একটু মজা, একটু পোজিং প্র্যাকটিস হালকা করে ছবি তোলার জন্য। ডাম্বেল বাইসেপ কার্ল, ডাম্বেল হ্যামার কার্ল। তো এইটা বাইসেপের মধ্যে একটা বেস্ট এক্সারসাইজের মধ্যে পড়ে। তোমরাও বন্ধুরা চাইলে এটা ট্রাই করতে পারো, এটা করতে পারো। তোমার যে রুটিন আছে, যে এক্সারসাইজ চার্ট আছে, সেটার মধ্যে তোমরা অ্যাড করতে পারো। খুবই ভালো এক্সারসাইজ। বাহ, পাম্পটা ভালোই এসছে। হুম, অনেক দিন পর করেছি, বাট তাও মোটামুটি ঠিকঠাকই এসছে পাম্প। আরও দরকার ছিল, আরও খাটতে হবে, আরও অনেক খাটতে হবে। তো বন্ধুরা, তোমরা সাপোর্ট করো যেন খেটে আরও
ভালোভাবে অনেক মানে ভালো চেহারা তৈরি করতে পারি এবং সবাইকে মোটিভেট করতে পারি আরও ফিটনেসের জন্য। ভাইকে একটু পোজিং প্র্যাকটিস করালাম হালকা ফুলকা। তারপরে কাজে জয়েন করলাম, সবাইকে টাচ, তারপর দেখানো সব ভাইদের। বাহ, ভালোই মারছে। হুম, সাবাস। হ্যাঁ, গুড। এই যে সবাইকে একটু প্র্যাকটিস করলাম, স্ন্যাচ, বিগিনারে স্ন্যাচ প্র্যাকটিস করালাম। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকমভাবে সাপোর্ট করতে থেকো। তোমাদের সাপোর্ট পেলে তাহলে আমি আরও এরকম নানান রকম আরও অনেক রকম ভিডিও আমি তৈরি করতে পারবো আর তোমাদেরকে দেখাতে পারবো। তো সেই আশীর্বাদটা দিও। আমাদের যারা আমার থেকে বড় আছে তারা আমাকে সেই আশীর্বাদ করো যেন আরও বড় হতে পারি। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।